আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালের নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমাদের প্লেলিস্টের শেষ প্রবলেম সলভিং এর ভিডিওটা বানাচ্ছি এবং এরপর থেকে যত প্রবলেম সলভিং এর ভিডিও দেব সেটা অন্য একটা প্লেলিস্টের জন্য তৈরি করা ভিডিও। যাই হোক, চলো শুরু করা যাক। তো চলো জেনে নেওয়া যাক আমাদের আজকের সমস্যাটা আসলে কি। আজকের সমস্যা, আজকে তোমার চ্যালেঞ্জ হলো এমন একটি ফাংশন তৈরি করা যা ডুপ্লিকেট এন্ট্রিগুলোকে লিস্ট থেকে বাদ দিয়ে দিবে। আমি জানি এটা অনেকেই বোঝো নাই, তার জন্য আমরা সমাধানের কৌশল বলে দিচ্ছি। প্রথমে তুমি একটি লিস্ট তৈরি করো, সেই লিস্টে একটি সত্যের ভিত্তিতে একটি একটি করে আইটেম যোগ করবা। মানে প্রথমে একটা লিস্ট তৈরি করবা, তারপর সেই লিস্টে একটি সত্যের ভিত্তিতে একটি একটি করে আইটেম যোগ করবা। যদি আইটেমটা আগে থেকেই থাকে তাহলে পরে লিস্টের যোগ হবে না, আর যদি আগে থেকে না থাকে তাহলে পরে যোগ হবে। এবার যারা বুঝতে পারছো, যাদের মাথায় একটু বুদ্ধি আছে, তারা চলে যাও, ভিডিওটাকে এক ক্লিক করে পজ করে দাও এবং পজ করে যার যার কোড এডিটরে যে নিজের আগে চেষ্টা করো, তারপর আমার করে দেওয়া সমাধানটা দেখতে এসো। যাই হোক, যারা পজ করো নাই তাদের জন্য, আর যারা পজ করার পর ফিরে আসছো তাদের সবাইকে স্বাগতম। এখন আমরা আমাদের সমস্যার সমাধানটা দেখব। তারপর সমস্যার সমাধান করি। এইবার আমাদেরকে একটা ফাংশন তৈরি করতে হবে। ফাংশনটার নাম দিলাম আমরা রিমুভ ডুপ্লিকেট। রিমুভ ডুপ্লিকেট নিয়ে নিলাম এবং আমাদেরকে প্রথমে বলছিল প্রথমে একটি লিস্ট তৈরি করতে। তো আমরা এখানে প্যারামিটার হিসেবে আইটেমস নামে একটা লিস্ট তৈরি করে ফেললাম। লিস্টটার মান আমরা পরে দেবো। এই যে আইটেম, এটা একটা প্যারামিটার নিছি, এইটা আসলে একটা ভ্যারিয়েবলের নাম প্যারামিটার। এই ভ্যারিয়েবল আইটেমস যে ভ্যারিয়েবল, এইটার মান আমরা পরে যখন তখন বসাইতে পারবো এবং এইটার মান হিসেবে আমরা একটা লিস্টকে বসাবো। ঠিক আছে, আমরা এই পর্যন্ত প্রথমে যারা বুঝছো তারা ভালো। যাই হোক, এরপর আমাদেরকে আরেকটা ফাঁকা লিস্ট নিতে হবে। তো ফাঁকা লিস্টটার নাম আমরা ইউনিক লিখলাম এবং ফাঁকা লিস্টটা নিয়ে নিলাম। এন্ড দেন ফাঁকা লিস্ট নেওয়ার পর আমরা কি করব, আমরা একটা ফর লুপ নেব এবং ফর লুপের মধ্যে যে আইটেমস নামে আমরা যেটা নিছিলাম, এই যে আইটেমস আমাদের যে লিস্টটা হবে, যে লিস্টটা ইউজার আমাদেরকে দিছে, সেই লিস্টটাকে আমরা লিখবো এখানে ফর আইটেম ইন আইটেমস। ঠিক আছে, এটা লেখার পর আমরা কি বলছি, একটা সত্যের ভিত্তিতে এলিমেন্ট বা আইটেমগুলোকে যোগ করতে হবে। তারপর আমরা সত্য করলাম। তারপর ফর লিখলে পরে আমাদের প্রত্যেকটা জিনিস, এই যে দেখো কার্সরের দিকে যারা খেয়াল করো, এইভাবে উপর থেকে নিচে নামবে, এই যে এইভাবে উপর থেকে নিচে, তাহলে পরে এক এক করে তাহলে চেক করতে পারবো আমরা। তারপর ফর নিলাম। এরপর ইফ, এবার সত্যের ভিত্তি দিতে হবে, তার মানে আমরা স্টেটমেন্টস দিতে হচ্ছে। তারপরে আমরা ইফ দিলাম। ইফ দেওয়ার পর কি করা যায়, ইফ দেওয়ার পর ইফ আইটেম নট ইন, মানে ইংলিশে কথা বলার মতোই, যদি আইটেমটা না থাকে ইউনিকের মধ্যে, ইউনিক তো এমনি থেকেই ফাঁকা, আগে থেকে যদি না থাকে তাহলে পরে আমরা কি করব, ইউনিক দূর বানানের গুড়ার ডিম ঠিক হইল না, ইউনিক ডট অ্যাপেন্ড, মানে অ্যাপেন্ডে ইউনিকের সাথে অ্যাড করে দাও আইটেমকে। আচ্ছা, আশা করি ক্লিয়ার বিষয়টা। এরপর আমাদের কি করতে হবে, যে আমাদের যে ফর বরাবর যে আছে এই ফর বরাবর নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এবার রিটার্ন নেব। রিটার্ন হিসেবে চাইবো কি, রিটার্ন ইউনিক। আচ্ছা, এইবার আমাদের কাজ কি হলো, এবার হচ্ছে আমাদের মূল যে ফাংশন, সেই ফাংশনটাকে লিখে ফেলছে। এবার শুধু ফাংশনটাকে কল করতে হবে এবং কল করলেই হবে না, আমাদেরকে এই যে আইটেম নামে যে ভ্যারিয়েবলটা নিছি, এটার মান হিসেবে অন্য একটা ভ্যারিয়েবলকে বসাতে হবে। তো আমরা অন্য একটা ভ্যারিয়েবল লিখে ফেলি, মানে একটা লিস্ট ভ্যারিয়েবলকে বসাতে হবে। তো আমরা দেখলাম নাম্বার নামে একটা লিস্ট ভ্যারিয়েবল দিলাম। নেওয়ার পর আমরা এখানে ধরো এক নিলাম, কালা মনে হচ্ছে, আগের বারের মতো যেন না হয়। ও ভাই, আগের বারের মতোই হয়েছে, আগের ভিডিওর মতোই।
আমরা এখানে ঠিক মতো করে নিতে পারি নাই। আশা করি এইবার হয়তো বা এটা ফরের সমান সমান আছে। যাই হোক, আমরা এখানে পুরো যে ইন্ডেন্টেশনটা নিয়েছিলাম সেটা আস্তে ধরেই কেটে দিই। কেটে দেওয়ার ফলে কি হলো, আমরা এবার থেকে একটা ট্যাব নিলাম, আশা করি এবার কাজ হচ্ছে। আরো একটা নিলাম, না একটাই হবে। আচ্ছা, আশা করি এবার ঠিক আছে। এবার আমরা আমাদের নাম্বারটা নিই 1 2, ধরো আমরা এখানে 3 2বার নিলাম, তাই না? রিমুভ ডুপ্লিকেট, এখানে আমরা 3টাকে 2বার আর 5টাকেও 2বার নিলাম। এবার আমরা এটাকে এন্ড করে দিই এবং এর শেষে যে আমরা সবার শেষে এবার ফাংশনটাকে কল করি, প্রিন্ট রিমুভ ডুপ্লিকেট। আমরা রিমুভ ডুপ্লিকেট প্রিন্ট করব এবং রিমুভ ডুপ্লিকেটের একটা মান দিয়ে দেব। সেই মানটা হচ্ছে তোমার নাম্বার। মান বলতে কি, আমরা এই যে আইটেম লিখছিলাম, এই যে কার্সারের দিকে সবাই খেয়াল করো, এই যে আইটেম লিখছিলাম, এই আইটেমটার মান হিসেবে আমরা এখানে দেব নাম্বার। যে ভ্যারিয়েবলটা আমরা কেবল লিখলাম লিস্টে, এইটা হিসেবে দেব। আচ্ছা, এরপর আমরা আরো একটা পাবো। আচ্ছা, আমরা প্রত্যেকটাকে রান করালাম, এবার রান করাই দিই ঠাস। এই দেখো, আগের বার যত ভুল গেছিল সেই ভুলগুলো কিন্তু এবার আমাদের আর যায় নাই। এই যে দেখো, এখানে কিন্তু 3 আমরা 2বার দিছিলাম, 3 একবারই আছে। আবার এই যে 5 ছিল, এই 5ও কিন্তু আমরা 2বার দিছিলাম আগের বার, ভুল গেছিল। মানে এইখানে দেখো, এই যে এই নাম্বারটাকে দেখো, আমরা কিন্তু 2বার দিছিলাম, 3 কিন্তু 2বার দিছিলাম আর 5 কিন্তু 2বার দিছিলাম। এই জিনিসটাকে আমরা যদি রান করাই তাহলে পরে দেখো, এটার কিন্তু রিমুভ ডুপ্লিকেট, যেহেতু ওগুলো ডুপ্লিকেট ছিল, সেই ডুপ্লিকেটগুলো কিন্তু অটো রিমুভ হয়ে গেছে। যাই হোক, এবার তুমি যদি ভাবো না আমরা প্রতিবার যেরকম করি যে ইউজার যা দিবে তাই, আচ্ছা আমরা ইউজার যা দিবে তাই জাস্ট আমরা এখানে একটা ইনপুট নিয়ে নেব, তাহলেই তো আমাদের আর কোনো চিন্তা থাকলো না, তাই না? এইখানে জাস্ট আমরা ইনপুট নিব একটা লিস্ট ইউজারের কাছ থেকে এবং ইজিলি ভাবে আমরা কিন্তু কাজটা করে ফেলতে পারবো। আশা করি সেটা দেখানো। অনেকেই আছে যে ফাংশন আকারে যদি আমরা কোডটাকে লিখি তাহলে পরে তারা বুঝতেছে না, তাদেরকে বলতেছি ভাই আমিও শুরুতে বুঝতাম না, পরবর্তীতে আস্তে আস্তে বুঝছি অনেক চেষ্টা করার পর। তোমাদেরকেও চেষ্টা করে ফাংশনের জিনিসটা বুঝতে হবে, না হলে পরে কিন্তু তোমরা মূলত পিছিয়ে পড়বে। যাই হোক, যারা ফাংশন আকারে লিখলে বুঝতেছো না তাদেরকে আমি জাস্ট একটা কোড আকারে লিখি তাদের জন্য, ঠিক আছে? জাস্ট কোড আকারে লিখলে পরে আমরা শুরুতেই ওই নাম্বার নামে এটা নিয়ে নেব, লিস্টটা নিয়ে নেব, নাম্বার নামে যে লিস্টটা ছিল সেই লিস্টটা নিয়ে নিই আমরা শুরুতেই। এটা কিন্তু ফাংশন ছাড়া একই জিনিসের সমাধান করতেছি, জাস্ট ফাংশন ছাড়া। আচ্ছা, এবার আমরা ইউনিকটাকে নিয়ে নেব, ইউনিক একটা ফাঁকা সেট নিয়ে নিলাম, দুঃখিত। আচ্ছা, ইউনিক নেওয়ার পর আমরা বলবো যে ফর নাম্বার ইন নাম, মানে আমরা অন্যভাবে লিখতেছি। ও সরি, ভুল গেছে, আমরা এখানে নাম্বার না, ফর নাম ইন নাম্বার। আচ্ছা, এবার যদি আমরা নামটাকে প্রিন্ট করাই, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই কাজটা করতেছি। নাম, এইবার দেখেন যতগুলো লিস্ট আইটেম ছিল সবগুলোকে দেখছেন একদম উপর নিচ, যে কথাটা আমি বারবার বলতেছিলাম, উপর নিচ আকারে এরা ভালোভাবে সাজাইতেছে। এখন চেক যখন করব আমরা কন্ডিশনাল, যে সময় কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে এই যে এই নামটাকে দিব, ঠিক আছে, এই যে এই নামটাকে দিব, তখন কিন্তু তারা রিড করবে এক একটা করে চেক করবে, এই 2 আছে নাকি 2বার, 3 2বার আছে নাকি 3, এই যে, ঠিক আছে। এটা থাকলো। এরপরে আমরা জাস্ট কি করব, এরপর আমরা ইফ নিব, ইফ নেওয়ার পর যে কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ নাম নট ইন ইউনিক, যদি আমাদের ইউনিকের মধ্যে নাম না থাকে তাহলে পরে তোমরা কি করবা,
তাহলে পরে যোগ করে ফেলো। তারপর আমরা একই কাজ করব, আমরা ইউনিক যে সেটটা নিয়েছিলাম সেটার মধ্যে যোগ করে ফেলো নামকে, ঠিক আছে। আর যদি এই নট ইন মানে হচ্ছে যদি থাকে তাহলে পরে তুমি, যদি না থাকে তাহলে পরে যোগ করো, আর যদি থাকে তাহলে পরে যোগ করার দরকার নেই। এরপরে আমরা কি করব, এবার আমরা আমাদের একেবারে এইদিকে চলে যাব এন্ড সবার শেষে আমরা এখান থেকে কি বলবো, এবার জাস্ট প্রিন্ট করো আমাদের ইউনিককে। আচ্ছা, এবার কিন্তু দেখো কাজটা হয়ে গেছে। এবার অনেকেই বলবা যে একই কাজ যেটা আমরা ফাংশন দিয়ে করলাম সেটা কিন্তু অনেক বড়, মানে এর থেকে বড় হয়েছিল, অনেক বড় না, কিন্তু অন্যান্য কাজের ক্ষেত্রে দেখা গেছিল জিনিসটা কিন্তু খুব ইজিলি হয়েছিল। এবার তোমরা অনেকে বলতেছো তাহলে পরে আমরা কেন ফাংশন দিয়ে বারবার করব? ফাংশন দিয়ে বারবার করব কারণ যে এই জিনিসটাকে যেবার ইউজ করছি আমরা, এই জিনিসটাকে আমরা একবার ইউজ করছি, একবার ইউজ করতে পারবো। কিন্তু আমরা যদি আগে থেকে এই যে ফাংশন, মূলত এই যে ডিইএফ এইখান থেকে শুরু করে এই রিটার্ন পর্যন্ত হচ্ছে আমাদের ফাংশন, এই 6 লাইন, এই 6 লাইনের মধ্যে আমরা আইটেমসের যে মান, এই যে আইটেমস এর মান আমরা যা খুশি 1000 বার চাইলে পারে, এই যে নিচে যত জায়গা আছে আমাদের কোডের যত জায়গা দিবে 1000 বার এর মান আমরা নানানটা বসায় বারবার এটাকে কাজে লাগাতে পারবো। মানে একবার আজীবনে বানাই রেখে সেটাকে সারা জীবন ইউজ করতে পারবো। কিন্তু আমরা যদি এইভাবে করি তাহলে পরে আমরা একবার বানাইছি তো একবারেই এর কাম শেষ। অনেক সময় দেখা যায় বড় বড় যে সময় আমরা প্রোগ্রাম লিখি সেই সময় দেখা যাচ্ছে যে অনেকবার একটা ফাংশনকে ইউজ করা লাগতে পারে, তখন বারবার আমাদেরকে যদি এইভাবে করি তাহলে পরে বারবার কাজটা করা লাগতেছে। আর যদি আমরা জাস্ট ফাংশন আকারে করে একবার রেখে দিই তাহলে পরে জাস্ট আইটেমসের যে মানটা ছিল সেই মানটা বারবার চেঞ্জ করব আর কাজ হয়ে যাবে ইজিলি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পার্টে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।